যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। অঞ্চলটির পানি নিষ্কাশন হতে না পেরে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। ফলে বর্ষা মৌসুমে নদী দিয়ে পানি নামতে না পারায় ভোগান্তির শেষ নেই বিস্তীর্ণ এই জনপদের। বিগত 4 দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় 1000 কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন করা হলেও হয়নি কোনো স্থায়ী সমাধান। আমাদের সারা জীবন এখানে আসতেছি যাচ্ছি এই মানুষের সমস্যার জন্য, কারণ এর থেকে একটা ব্যাপক অঞ্চল, 27টা বিল, কয়েকটা ইউনিয়নের জলবদ্ধতায় ভরে থাকে বছরের পর বছর। গতবার যা হয়েছিল প্রত্যেক বাড়িতে পানি উঠে গেছে, উরত পানি, কোমর পানি, হাঁটু পানি, অবদায় ও বগিযোগী করতে করতে এই পর্যন্ত আছে। আর দিন দিন ওই যে ড্রেজিং হচ্ছে ভিতরে, মাটি ফেলতেছেও ভিতরে, পরবর্তী পানি বাড়লে ওই মাটি আবার যে ওখানে পড়তেছে, এক ওখানে সাগরের পলি পড়তেছে, আর এই যে মাটি ফেলেছিল গত বছর ওই মাটি আবার ওই জায়গায় পড়তেছে, ফলে সমাধান নেই। যশোরের সবথেকে বড় সমস্যাটা আমরা বলতে পারি জলবদ্ধতা। আমরা যশোরবাসী আসলে বৃষ্টির সিজনে এই একটা ভয়ের ভিতর দিয়ে আমাদের কাটে। এমন পরিস্থিতিতে ভবদহ পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চলমান প্রকল্পগুলো পরিদর্শন শেষে তারা আশ্বাস দেন জলাবদ্ধ সমস্যার স্থায়ী সমাধানের। আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। যেমন আমডাঙ্গা খাল খনন, এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই। ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আবার হরি, ভদ্রা আর আপার ভদ্রা, এই 3টা নদীও খননের কাজ আমরা শুরু করে দেব। এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। সেখানেও আপনারা হয়তো বলতে পারেন যতটা চওড়া করে, যতটা গভীর করে করার কথা ছিল ততটা গভীর করে হয়নি, কিন্তু হবে। ওই যখন চিরস্থায়ী সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে। আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে, সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে। সমস্যা সমাধানের ঘোষণায় আশার মুখ দেখছেন এই অঞ্চলের মানুষেরা। পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন এ নিয়ে ব্যবসা করেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি হয় তাহলে আমরা আশা করি সেনাবাহিনী স্বচ্ছতার সাথে এই এলাকায় কাজটা করবে এবং আমরা উপকৃত হব। আমাদেরকে বাঁচান, আমাদের নদীটাকে বাঁচান। আমাদের নদী যদি না বাঁচে আমরা বাঁচবো না। এখনও চক্রান্ত অব্যাহত আছে। এখন আমরা চাই সেনাবাহিনীর মাধ্যমে, দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে আমাদের এই সমস্যাটার জন্য সলভ করা হোক। বর্তমান যে উপদেষ্টা মণ্ডলীয় যারা আছেন তারা 3 জন ব্যক্তি এসে দেখে গেছেন, যে আশা করছি হয়তোবা তারা আমাদের এই জলবদ্ধতা নিরসন করবে। পানি উন্নয়ন বোর্ড জানায় এই প্রকল্পে প্রাথমিকভাবে 140 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর ভবদহ আন্দোলনের নেতারা বলছেন দ্রুত কাজ শুরু হলে সমাধান মিলবে এই সমস্যার। যশোর জেলার যে মূল ভবদহ এলাকার যদি আমি বলি, অভয়নগর, কেশবপুর, মনিরামপুর উপজেলার মূল যে নিষ্কাশন রুট, আপার ভদ্রা নদী, হরিহর নদী, হরি নদী, টেকা নদী আর শ্রী নদী, 5টা নদী আমরা পুনঃখননের রীতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি এবং অফিসিয়ালি আপনার দাপ্তরিকভাবে আমরা চেষ্টা করছি কাজটা, এই নদী পুনঃখনন কাজটা সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের। তা আশা করতেছি যদি এই নদী পুনঃখনন কাজগুলো বাস্তবায়িত করা সম্ভবপর হয়ে যায় গেলে তখন আপনার স্বাভাবিক নিষ্কাশন প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে, জলাবদ্ধতার এই প্রকোপ আর থাকবে না এই এলাকায়। এই দ্রুত কাজ শুরু করা হোক যাতে বর্ষা মৌসুমের আগে পানি নিষ্কাশিত হতে পারে, সেজন্য ইউড্রেনটা আগে করা হোক। 2, ভবদহ স্লুইস গেটের 21 ভেন্ট, 9 ভেন্ট, 6 ভেন্ট, 3 ভেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং প্রয়োজনীয় অংশে নদী ড্রেজিং করা হোক। 2 মাসের ভেতরেই সেই ড্রেজিং করা সম্ভব বলে আমরা মনে করি। জোয়ারের সময় ফসলের মাঠে আসা সমুদ্রের নোনা পানি ঠেকাতে 60-এর দশকে এই অঞ্চলে নির্মাণ করা হয় অসংখ্য পোল্ডার ও স্লুইস গেট। পরবর্তীতে সেগুলোই জলাবদ্ধতার কারণ হিসেবে দেখা দেয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।